তো আজ থেকে অন্নপূর্ণা যোজনার কারেকশন অপশন চালু করা হয়েছে, অর্থাৎ আপনারা এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম কারেকশন করতে পারবেন। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার অনলাইন বা অফলাইন আবেদন করেছিলেন, ফর্মে বিভিন্ন ভুল রয়েছে, সেগুলি কিন্তু আজ থেকে কারেকশন করা যাবে এমনটাই কিন্তু জানিয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন, গত কালকের বৈঠকে কিন্তু নতুন কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনায়। বর্তমান যে নিয়ম চালু করা হচ্ছে সেখানে কিন্তু বহু মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না বা আবেদন করতে পারবেন না। তো কারা কারা আবেদন করতে পারবেন না সেটাও দেখাবো। পাশাপাশি আপনারা অনলাইন থেকে বর্তমান সময়ে অন্নপূর্ণা যোজনার কোন কোন বিষয় কারেকশন করতে পারবেন সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি সার্কুলার দেখতে পাচ্ছেন বা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু গতকালকেই প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর বিকাশ ভবন নর্থ ব্লক। স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেট দেখতে পাচ্ছেন 8/7/2026। তো বিষয় কি রয়েছে? বিষয় কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মিটিংটা হয়েছে। 8ই জুলাই 2026 সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে এনআইসির টিম ছিল, নোডাল ব্যাংকের প্রতিনিধিরা ছিল, বিভিন্ন জেলার জেলাশাসক অর্থাৎ ডিএম ছিল, অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ এডিএম ছিল, মহকুমা শাসক এসডিও ছিল, বিডিও এবং এএমসির কর্মকর্তারা কিন্তু ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে অংশগ্রহণ করেন। তো এবার কি কি বলা হয়েছে প্রধান যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার, তার মধ্যে প্রথম বলা হয়েছে নাম ও আধার সংক্রান্ত ছোটখাটো ভুল কিন্তু সংশোধনের ব্যবস্থা করা হবে। অন্নপূর্ণা যোজনায় আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মে যদি নামের কোনো ভুল থাকে বা আধার সংক্রান্ত কোনো ছোটখাটো ভুল থাকে তাহলে কিন্তু সেটা অনলাইন থেকে কারেকশন করা যাবে। এনআইসি জানিয়েছে এই সুবিধা ইনকোয়ারি অফিসার এবং ভেরিফায়ার স্তরে দ্রুত চালু করা হবে। ইনকোয়ারি অফিসার যিনি আছেন বা ভেরিফায়ার যারা রয়েছেন তাদের কিন্তু এই সুবিধা দ্রুত দেওয়া হবে এমনটা জানিয়েছেন। পরবর্তী মাঠ পর্যায়ে তদন্তে কেউ অযোগ্য প্রমাণিত হলে পরবর্তীতে তার আবেদন রিজেক্ট অর্থাৎ বাতিল করার ব্যবস্থা কিন্তু পোর্টালে রাখা হবে। তো এরপরেও কিন্তু আবারও ভেরিফিকেশন হবে, ফিল্ড ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনে যদি মনে হয় কোনো মহিলা অযোগ্য কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, পরবর্তী সময় কিন্তু তার আবেদন বাতিল করে দেওয়া হতে পারে। এরপরে বলা হয়েছে যেসব আবেদন পুনরায় সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে অর্থাৎ রিভার্টেড, সেগুলি ইনকোয়ারি অফিসারের লগ ইন থেকে দেখা যাবে। যদি কারোর আবেদন সংশোধনের প্রয়োজন হয় বা ফেরত পাঠানো হয় সেগুলি কিন্তু ইনকোয়ারি অফিসারের লগ ইনে দেখা যাবে। এনআইসি জানিয়েছে এটি 9 জুলাই 2026-এর মধ্যে চালু করা হবে, অর্থাৎ এই যে পরিষেবা অনলাইন কারেকশন এটা কিন্তু 9 জুলাই 2026-এ চালু করা হবে। তো আপাতত যারা কারেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন ইনকোয়ারি অফিসার এবং ভেরিফায়ার যারা রয়েছেন তারা কিন্তু আপাতত এই অন্নপূর্ণা যোজনার ফর্ম সংশোধন করতে পারবেন। তবে কয়েকদিনের মধ্যে কিন্তু পাবলিকরাও অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ পাবলিকের জন্য এই কারেকশন সুবিধা থাকবে এমনটা কিন্তু জানিয়েছে। অর্থাৎ বর্তমানে যে ইনকোয়ারি অফিসার রয়েছে বা ভেরিফায়ার রয়েছে তারা যেমন অনলাইন থেকে কারেকশন করতে পারবে, পরবর্তী সময় কিন্তু পাবলিকের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য এই এডিটের অপশন চালু হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবার প্রশ্ন ওঠে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি নাম রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রমুখ অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কিনা। তো যারা এই সমস্ত কাজ করছেন তারা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কিনা বা আবেদন করতে পারবেন কিনা জানানো হয়। যেহেতু তারা সরকারি ক্ষেত্রে কর্মরত এবং মাসিক সম্মানিক বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের আবেদন আপাতত অনুমোদন করা হবে না। অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু যারা আশা কর্মী রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, প্যারা টিচার রয়েছেন, তাদের কিন্তু আবেদন মঞ্জুর করা হবে না। পরবর্তী সময় যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তারপরে কিন্তু আবারও বিজ্ঞপ্তিতে বলা হবে। সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতাদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবে কি? এর পরবর্তী কিন্তু বলা হয়েছে যে সরকারি কর্মচারী যারা রয়েছেন বা পেনশনভোগী রয়েছেন বা আয়করদাতার পরিবারের কোনো সদস্যরা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? তো এই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের বিষয়ে স্পষ্ট উল্লেখ না থাকলেও জানানো হয় যে এ ধরনের পরিবার
আবেদনকারীদের আপাতত প্রকল্পের আওতায় আনা হবে না। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়কর দাতার পরিবারের সদস্যরা সেক্ষেত্রে কিন্তু এখনই এই প্রকল্পের আওতায় তারা আসতে পারবেন না, এমনটা জানিয়েছেন। তবে পরবর্তী সময় কিন্তু এই নিয়ে আবারও বৈঠক হবে, আবারও নতুন নির্দেশিকা জারি করা হবে। সে সময় কিন্তু আবারও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে পরবর্তী সময়ে অন্নপূর্ণা যোজনার আর কোন কোন আপডেট আসলো বা নতুন করে কোন কোন নিয়ম যুক্ত করা হলো। তো ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে, পঞ্চায়েত থেকে প্রত্যেকে ডাকা হচ্ছে, যাদের রিজেক্টেড ছিল বর্তমানে আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের কিন্তু কোনো কোনো জায়গায় ফর্ম জমা নেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড জমা দেওয়ার জন্য। তো আপনাদের স্ট্যাটাসে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে এখনো পর্যন্ত কোনো রকম কাগজ জমা দেননি বা পঞ্চায়েত থেকে ফোন আসেনি, আপনারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে খোঁজ নেবেন যে সেখানে কোনো রকম কাগজপত্র নেওয়া হচ্ছে কিনা। তো যাই হোক, এইটুকুই আপডেট দেওয়ার ছিল। এটি কিন্তু বৈঠকের কার্যবিবরণী নয়, নিচে কিন্তু বলা হয়েছে এটি কিন্তু চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত নয়, এখনো পর্যন্ত চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি বিজ্ঞপ্তি বা আদেশ জারি হওয়ার পরে কিন্তু কার্যকর বলে গণ্য করা হবে। এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আপাতত এই নিয়ে কথা হয়েছে। তো আশা করি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পারলাম যে অন্নপূর্ণা যোজনায় অনলাইন কারেকশন কবে থেকে শুরু হচ্ছে, আজ থেকেই শুরু হচ্ছে। আজকে কিন্তু ভেরিফায়ার যারা রয়েছেন বা যারা অফিসিয়ালি কাজ করছেন তারা এই এডিট অপশন পেয়ে যাবেন। যদি আপনার কোনো ভুল থাকে সেক্ষেত্রে বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে আপনারা খোঁজ নেবেন, যদি কোনো ভুল মনে হয় সেক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে অনলাইন থেকে সংশোধন করতে পারবে। তবে পরবর্তী সময় পাবলিক অ্যাক্সেসেও কিন্তু দেওয়া হবে সংশোধনের অপশন। যখন দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এইভাবে আপনারা অনলাইন থেকে কারেকশন করতে পারবেন। বাকি অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার যারা রয়েছেন তারা কিন্তু এখনই আর অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন না, বা যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখনই গ্রহণ করা হবে না। পাশাপাশি যাদের পরিবারের সদস্য আয়কর রিটার্ন করেন বা সরকারি কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা আপাতত পাবেন না। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।